ছোটবেলায় তো অনেক রকম প্ল্যানিং ছিল। একসময় সুপারম্যান হতে চাইছিলাম, মানে ভাবছিলাম সুপারম্যান হব, আকাশে উড়বো। নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য খুব বেশি একটা চ্যালেঞ্জ আমাকে নিতে হয়নি। আপনি একটা নাটক রিলিজ হলে যেভাবে মিলিয়ন্স অফ পিপল দেখে, সিনেমা দেখা যায় ওই পরিমাণ দর্শকও দেখে না, তাই বলে কি সিনেমা ছোট না। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। তার সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম। আসলে আপনার দেখলাম যে শুটিংয়ে ব্যস্ত, আসলে এটা কোন নাটকের শুটিং একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এই নাটকটার নাম হচ্ছে তোমায় ছোবো বলে। এটার নির্মাতা হচ্ছে প্রিন্স রোমান। এখানে আমি কাজ করছি সহশিল্পী হিসাবে, মাহিমা কাজ করছেন। সো এই তানভীর ভাই, অভিনয় জগতে আসার একটু জার্নিটা সম্পর্কে জানতে চাচ্ছি, কবে থেকে কিভাবে শুরু? আচ্ছা, আমি বিজ্ঞাপন দিয়ে আসলে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা শুরু হয়। বিভিন্ন ব্র্যান্ডের জন্য টিভি কমার্শিয়াল করা হয়। এরপরে এক্স্যাক্টলি অভিনয়ের সাথে জড়ানো 2015 সাল থেকে, যখন আমি আমার প্রথম সিনেমা করি গহীন বালুচর। ওইটাকে আমি আসলে অভিনয়ের সাথে জড়ানোর যাত্রার শুরুটা বলি আর কি। সো এখান থেকে, প্রথম সিনেমা থেকে। আচ্ছা, তাহলে কাজটা শুরু সিনেমা থেকেই, বড় পর্দার কাজ। তো বড় পর্দার কাজ থেকে সাধারণত মানুষ তো ছোট পর্দায় আসলে যারা অভিনেতা অভিনেত্রী আছেন তারা আসলে কাজ করেন না খুব একটা। ছোট পর্দা থেকে বড় পর্দার প্রতি একটা আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনার তো ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। মানে আসলে আপনার পছন্দের জায়গা কোনটা? ওয়েল, এটা আসলে পছন্দের জায়গা না, মূল জায়গা হচ্ছে আমার পেশাগতভাবে যেহেতু আমি অভিনেতা, আমার কাজ অভিনয় করা। আমি যে কোনো প্ল্যাটফর্মের জন্য আসলে করলে অভিনয়টাই তো করি। তো সেটা বড় মাধ্যম, ছোট মাধ্যম বা অন্য যে সব মাধ্যম আছে, এগুলো খুব বেশি আমি একটা আছে না, এগুলো ভেবে খুব বেশি একটা কাজ আমার কখনো করা হয়নি। যেটা বলেন বড় পর্দা থেকে ছোট পর্দায় ইউজুয়ালি কেউ কাজ করে না। এখন সবাই তো আসলে সাধারণ হিসেবের মধ্যে সবাইকে ফালালে হবে না, এক্সেপশনও থাকে। মেবি আই এম ওয়ান অফ দ্য এক্সেপশন। বাট তারপরও বড় কথা হচ্ছে, আমার কাছে কোনো জায়গা ছোট না। আমরা পর্দা হয়তো বা ছোট দেখছি, আমরা নাটকের জন্য আমাদের পর্দাটা ছোট, যেহেতু আমরা টিভিতে দেখি বা ইউটিউবে দেখি বা হোয়াটএভার যেগুলো এখন প্ল্যাটফর্ম আছে দেখার নাটক। আর সিনেমাটা তো আসলে বড় প্রজেকশনেই দেখতে হয়। সো ওই অতটুকুই ওই জায়গা। এছাড়া আসলে আমার কাছে কোনো জায়গা আলাদা করে এটা যে খুব বড় জায়গা বা এটা ছোট জায়গা এমনটা মনে হয়। কারণ আপনি খেয়াল করে দেখবেন আমাদের নাটক ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড়, নাটক ইন্ডাস্ট্রির অডিয়েন্স অনেক বড়। আপনি একটা নাটক রিলিজ হলে যেভাবে মিলিয়ন্স অফ পিপল দেখে, সিনেমা দেখা যায় ওই পরিমাণ দর্শকও দেখে না, তাই বলে কি সিনেমা ছোট না। সিনেমার জায়গাটাও বড়, সিনেমার জায়গাটা তার মতো করে বড়, নাটকের জায়গাটা তার মতো করে বড়। সো এক একটা জায়গার একটা আলাদা আলাদা মজা আছে। নাটকে কাজের এক ধরনের মজা আছে, সিনেমাতে কাজের এক ধরনের মজা আছে। যেহেতু আমি প্রথমে সিনেমাটা করেছি, আমি সিনেমাটা জানতাম, নাটকটা আমাকে এক্সপ্লোর করতে হতো, যেটা সিনেমা রিলিজ হওয়ার 1 বছর পর থেকে আমি নাটক করা শুরু করি। আর আমার কাছে ডিসিশনটা ভালোই মনে হয়েছে ওই সময় নেওয়াটা, কারণ এক্সপ্লোর না করলে আসলে আমি হয়তো বা এত বড় একটা ইন্ডাস্ট্রি আমার দেখাই হতো না। যখন অভিনয় পা রাখলেন, কি মনে হলো আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা কোনটা ছিল? অভিনয় আমি খুব বেশি একটা চ্যালেঞ্জ কখনো নেইনি বা ফেস করিনি। মানে অভিনয় করতে গিয়ে চ্যালেঞ্জ ফেস করিনি। এখন অভিনয় যখন কোনো একটা চরিত্র করি, চরিত্রের প্রতি তো চরিত্রকে জাস্টিফাই করতে গেলে দেখা যায় অনেক ধরনের চ্যালেঞ্জেস নিতে হয়, সেটা চরিত্রের প্রয়োজনে। বাট নিজেকে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য খুব বেশি একটা চ্যালেঞ্জ আমাকে নিতে হয়নি। অনেকের হয়তো বা নিতে হয়, বাট আমাকে নিতে হয়নি, সো আমি বলতে পারবো না। আচ্ছা তানভীর ভাই, অনেকেই বলেন যে আসলে যারা নতুন কাজ করছেন টিভি নাটকের কথাই বলবো, যে তারা পেমেন্ট ইস্যুতে নানান সময় নানান কথাবার্তা বলে থাকেন যে পেমেন্ট দিচ্ছে, বা যারা খুবই সিনিয়র, যারা খুবই নাম করা বাংলাদেশের নামে দামি আর্টিস্ট তাদেরকে বেশি দিচ্ছে বা আমাদের কম দিচ্ছে, এরকম। তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন আসলে, বা আপনি এরকম কোনো কিছু ফেস করেছেন কিনা? আসলে একেবারেই যে ফেস করিনি এমন কিছু সেটাও না, কিছু তো বাজে অভিজ্ঞতা আছেই, বাট ওগুলোকে আমি আসলে বাজে অভিজ্ঞতার ঝুলিতেই রাখতে চাই। নাম তো আসলে বলা যাবে না। বেশ কিছু নির্মাতা আছে, তারা বেশ বড় নির্মাতাও, তাদের ইন্ডাস্ট্রিতে অনেক ডিমান্ডও আছে নির্মাতা হিসেবে। আবার তাদের নামে এমন অনেক কমপ্লেনও আছে যে তারা টাকা পয়সা নিয়ে নাকি ঝামেলা করে। এখন মূল বিষয় হচ্ছে, একজন নির্মাতার সাথে তো আসলে টাকা পয়সার লেনদেন হওয়ারই কথা না। একজন আর্টিস্টের লেনদেন হওয়া উচিত আসলে প্রডিউসারের সাথে বা এজেন্সির সাথে, বা টাকা পয়সা একটা প্রোডাকশনে যে প্রডিউসার ডিল করে, সেটা এক্সিকিউটিভ প্রডিউসার হতে পারে বা হুএভার ইট ইজ। ডিরেক্টরের সাথে আসলে আর্টিস্টের টাকা পয়সা নিয়ে কোনো ধরনের লেনদেন হওয়া উচিত না। ডিরেক্টরও একজন শিল্পী, আর্টিস্টও একজন শিল্পী। ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন, যে আসলে পুরো টিমটাকে চালায়।
শিল্পীর কাজ হচ্ছে ক্যামেরার সামনে, মানে অ্যাক্টরের কাজ হচ্ছে ক্যামেরার সামনে কাজ করা, ডিরেক্টর যেটা পিছন থেকে নিয়ন্ত্রণ করে। সো এই সম্পর্কগুলো হওয়া উচিত খুব মধুর, আরামদায়ক। এখানে টাকা পয়সার বিষয়টা আসলেই তো এক ধরনের জটিলতা হয়। ছোটবেলায় কি প্ল্যানিং ছিল, বাবা মার কি ইচ্ছা ছিল বা আপনার কি প্ল্যানিং ছিল? ছোটোবেলায় তো অনেক রকম প্ল্যানিং ছিল। এক সময় সুপারম্যান হতে চাইছিলাম, মানে ভাবছিলাম সুপারম্যান হব, আকাশে উড়বো। তারপর চিন্তা করলাম না, স্পাইডারম্যান আরও কুল, ও তো দেয়াল ভাই উঠতে পারে। আরও অদ্ভুত অদ্ভুত অনেক কিছুই লাইফে হওয়ার চেষ্টা করছি, বাট দিন শেষে যে আসলে অভিনেতা হব এটা মাথায় ছিল না, ছোটোবেলা থেকে কখনোই মাথায় ছিল না, বা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আসলে এই পেশাটাকে সাপোর্ট করে নাই ওই অর্থে। হ্যাঁ, আমি খুবই এনজয় করছি। আমি যদি কোনো কাজ এনজয় না করি সেটা আমি করতে পারি না। সো এটা একটা বড় কারণ, অভিনয়টাকে খুব এনজয় করি বলে অভিনয়টা করতে পারছি। আপনার ভক্তদের উদ্দেশ্যে আসলে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, ভক্তদের উদ্দেশ্যে সবসময় একই কথাই আমি বলি। সো ভক্তরা জানে আমি ভক্তদের জন্যই কাজ করি, আমার দর্শকদের জন্যই কাজ করি। আমি চাই দর্শকদেরকে হেলদি কন্টেন্ট দিতে, যে কন্টেন্টগুলো আমাদের সোসাইটিকে বা আমাদের ইন্ডাস্ট্রিকে আপব্রিং করে। এটা শুধু আমাদের দেশে না, দেশের বাইরেও আপব্রিং করে। ওটাই ইচ্ছা, ওটাই টার্গেট। সো আমি চাইবো দর্শকরাও ভালো ভালো কন্টেন্টগুলোর সাথে যাতে থাকে, কারণ কাজ যেমন দর্শকদের জন্য, দর্শকদের হাতে কিন্তু অনেক কিছু। যখন একটা কাজ আমি করে ফেলি, রিলিজ হয়ে যায়, তখন আর কাজটা আমার থাকে না, দেখা যায় কাজটা দর্শকের হয়ে যায়। দর্শকরা সেটা নিয়ে কথা বলে, আলোচনা করে। সো সবই দর্শকের প্রপার্টি রিলিজ হওয়ার পরে। সো